গত 22শে জুন দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আর্থিক লেনদেনের বিষয়কে কেন্দ্র করে দিনে দুপুরে চুরিকাঘাতে মোহাম্মদ সোহেল নামের এক যুবক গুরুতর আহত হওয়ার ঘটনায় থানায় মামলার পরে অভিযুক্ত গিয়াসউদ্দিনকে সাতকানিয়া থেকে আটক করেছে আনোয়ারা থানা পুলিশ। আজ শনিবার দুপুরে আনোয়ারা থানায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের এসব কথা জানান আনোয়ারা থানার অফিসার ইনচার্জ ওসি জুনায়েদ চৌধুরী। রায় বিষয়ে অবশ্যই অবগত আছেন। গত 22 তারিখ দুধমণি মার্কেটের সামনে গিয়াসউদ্দিন যে আমাদের যে আসামি এবং সোহেলের মধ্যে দীর্ঘদিন ধরে তাদের একটা টাকা পয়সা লেনদেন নিয়ে একটা কথা কাটাকাটি নাকি তাদের মধ্যে আগে থেকে বিরোধ চলে আসতেছিল। গত 22 তারিখে উক্ত ঘটনাকে কেন্দ্র করে তারা কথা কাটার এক পর্যায়ে আসামি গিয়াসউদ্দিন ভিকটিমকে ছুরিকাঘাত করে এবং তার বোন সহ উক্ত ঘটনাস্থলে উপস্থিত ছিল। তাদের এই ঘটনা সম্বন্ধে বোন অবগত ছিলেন। উক্ত ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং আমাদের সিনিয়র স্যারদেরকে অবগত করি। আর আমাদের এসপি স্যারকে জানাই ঘটনাকে। এসপি স্যার বলে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে আমরা যখন ভিকটিমকে আনোয়ারা মেডিকেলে নিয়ে গেলে তাকে উন্নত চিকিৎসার জন্য চিটাং মেডিকেলে প্রেরণ করে। স্যারদের দিক নির্দেশনায় এবং আমাদের সার্কেল স্যার সহ আমাদের এসপি স্যার এবং ক্রাইম স্যার এবং ডিবি স্যার সহ তাদের দিক নির্দেশনায় আমরা তাকে আসামিকে আজকে গতকাল রাতে সাতকানিয়া এলাকা হইতে আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়ে এবং তার কাছে ছুরি সহ উদ্ধার করে ঘটনাস্থল থেকে আমরা ছুরি উদ্ধার করি। উক্ত ঘটনায় একটি মামলা দায়ের হয়। আসামিকে গ্রেপ্তার করে কোর্টে প্রেরণ করার জন্য প্রেরণ করা হয়েছে। আসসালাম। সংবাদ সম্মেলনে ওসি জানান, ঘটনার দিন পাওনা টাকা নিয়ে সোহেল এবং গিয়াসউদ্দিনের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে গিয়াসউদ্দিন তার সাথে থাকা ছুরি দিয়ে সোহেলকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই ঘটনায় চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলমের সার্বিক দিক নির্দেশনায় আনোয়ারা সার্কেল মাহমুদুল হাসানের তত্ত্বাবধানে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ জুনায়েদ চৌধুরীর নেতৃত্বে এসআই শিমুল চন্দ্র, এএসআই মোহাম্মদ নুরুল আফসার ও সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানাধীন দুরদুরি এলাকা থেকে এজাহার নামীয় প্রধান আসামি মোহাম্মদ গিয়াসউদ্দিনকে আটক করে আনোয়ারা থানায় নিয়ে আসে। যথাযথ আইনানুগ প্রক্রিয়া শেষ করে আটককৃত আসামি গিয়াসউদ্দিনকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।